আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনে সপ্তম তথা চূড়ান্ত দফায় দেশের মোট 57টি আসনে গড়ে 62% বেশি ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোট পড়েছে 73.79%। সিকিম এবং অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে আজ ভোট গণনা চলছে। লোকসভা নির্বাচনের গণনা আগামী মঙ্গলবার। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট পরবর্তী হিংসার মোকাবিলা গণনার পরেও কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন জনগণ এনডিএ সরকার গঠনের লক্ষ্যে ভোট দিয়েছে। অপরদিকে বিরোধী জোটের নেতৃবৃন্দ 295টি আসনে জয়লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। গত মে মাসে পণ্য পরিষেবা কর বাবদ প্রাপ্ত রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে 1,73,000 কোটি টাকায়। টি-20 বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারত 60 রানে বাংলাদেশকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে সপ্তম তথা চূড়ান্ত দফায় 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনে গড়ে 62% বেশি ভোট পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 73.79%। এরপরেই রয়েছে ওড়িশা, ওখানে ভোট পড়েছে 70.67%, ঝাড়খণ্ডে 70.66, হিমাচল প্রদেশে 70.05, চণ্ডীগড়ে 68%, পাঞ্জাবে 61%-এর কিছু বেশি, উত্তরপ্রদেশে 55.59 এবং বিহারে প্রায় 52% ভোট পড়েছে। এই দফায় উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে 13টি করে, পশ্চিমবঙ্গের 9, ওড়িশার 6, বিহারের 8, হিমাচল প্রদেশের 4, ঝাড়খণ্ডের 3 এবং চণ্ডীগড়ে 1টি আসনে গতকাল ভোট নেওয়া হয়। মোট 900 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। ওড়িশা বিধানসভার 42টি আসনে গড়ে 70%-এর বেশি ভোট পড়েছে। 2024 লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হবে আগামী মঙ্গলবার 4 জুন। একই সঙ্গে ওড়িশা অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনাও করা হবে। পাশাপাশি ওই দিনই কয়েকটি বিধানসভা আসনের উপনির্বাচনেও গণনা হবে ভোট। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং 2 নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ডক্টর সুখবীর সিং সান্ধু গতকাল এক বৈঠকে গণনার দিনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসার বৈঠকে যোগ দেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে result.eci.gov.in লিঙ্কে ভোট গণনার প্রবণতা ও ফলাফল পাওয়া যাবে। মানুষ ভোটার হেল্পলাইন অ্যাপ থেকেও এই সমস্ত তথ্য পাবেন। এদিকে সিকিম এবং অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনা হচ্ছে আজ। সকাল 6টায় শুরু হয়েছে ভোট গণনার কাজ। উত্তর পূর্বের এই দুটি রাজ্যে 19 এপ্রিল লোকসভার পাশাপাশি বিধানসভার নির্বাচন হয়। আগামীকালই দুটি রাজ্যের বিগত বিধানসভার মেয়াদ শেষ হবে। অন্যদিকে অত্যন্ত সুষ্ঠুভাবে অষ্টাদশ লোকসভা নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সমস্ত ভোটদাতা, রাজনৈতিক দল, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং 2 নির্বাচন কমিশনার বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় গণনার পরেও কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বিভিন্ন রাজ্যের নির্বাচন পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষকদের পাঠানো তথ্যের ভিত্তিতে কোথায় কোথায় কত বাহিনী থাকবে তা নির্ধারণ করা হবে। অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট গণনার পর এক পক্ষকাল কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে কমিশন জানিয়েছে। উত্তরপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশ ভোট গণনার পর 2 দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন। সামাজিক গণমাধ্যমের একটি পোস্টে তিনি বলেন, দায়বদ্ধতা এবং সুপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে ভারতীয় গণতন্ত্রে সংহতি রক্ষা করা হয়েছে। এদিকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন তার দল লোকসভা নির্বাচনে 370টির বেশি আসন পাবেন এবং এনডিএ জোট 400-র বেশি আসন জয়লাভ করে সরকার গঠন করবে। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, মানুষ তোষণ, স্বজন পোষণ এবং দুর্নীতিকে এই নির্বাচনে বর্জন করেছে এবং উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনের পক্ষে ভোট দিয়েছেন। सबसे पहले तो इसको सफल तरीके से आयोजन के लिए मैं चुनाव आयोग को तहे दिल से धन्यवाद देना चाहता हूं, जिसने इस लोकतंत्र के पर्व को बहुत अच्छे तरीके से और पूरी ताकत के साथ इसको अंजाम तक पहुंचाया है। इसके लिए चुनाव की दृष्टि से चुनाव आयोग को मैं अपनी तरफ से और अपनी पार्टी की तरफ से साधुवाद भी देता हूं और धन्यवाद भी देता हूं।
প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ইন্ডি জোট ভোটারদের মনে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন এই জোটের সদস্য জাতিভেদ, সাম্প্রদায়িকতার পক্ষপাতী এবং দুর্নীতিগ্রস্ত। শ্রী মোদী বলেন মানুষ এনডিএ সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছেন। গতকাল এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন দারিদ্র দূরীকরণে বিগত এনডিএ সরকারের কর্মসূচি জনগণ প্রত্যক্ষ করেছে। এদিকে মঙ্গলবার ৪ জুন লোকসভা নির্বাচনের গণনার আগে নতুন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকের পর বিরোধী জোটের নেতৃবৃন্দ ২৯৫টি আসনে জয়লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল বৈঠকের পর সাংবাদিকদের বলেন, इंडिया गठबंधन कम से कम 295 से ज्यादा आएंगे, कम तो नहीं आएंगे। ये हमने आकलन किया कि सभी हमारे नेताओं से पूछने के बाद ये एक आंकड़ा हमारे पास मिला है और इस आंकड़े में कोई बदलाव नहीं है। বৈঠকের পর আপের আহ্বায়ক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন কেন্দ্রে ইন্ডি জোট একটি শক্তিশালী সরকার গঠন করতে চলেছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন উত্তরপ্রদেশের বেশিরভাগ আসনে এই জোটের প্রার্থীরা জয়ী হবেন। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন বিরোধী জোটই জয়লাভ করবে এবং প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। শিবসেনার উদ্ভব গোষ্ঠীর নেতা অনিল দেশাই বলেছেন মহারাষ্ট্রে ইন্ডি জোট ৩০ থেকে ৩৫টি আসন পাবে। সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বিরোধী জোটই জয়ী হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনার আগে গতকালই বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলগুলির বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী দেখানো হয়েছে। ২৭২টির অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গড়বে বলে অধিকাংশ সমীক্ষায় পূর্বাভাস দেয়। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ জোট ৩৫০টির বেশি আসন পাবে বলে জানানো হয়েছে। বিরোধী ইন্ডি জোট পাবে ১২৫ থেকে ১৫০ আসন। উল্লেখ্য এবারের নির্বাচন বিজেপির সঙ্গে ইন্ডি জোটে সরাসরি লড়াই হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। গত মে মাসে পণ্য ও পরিষেবা কর বাবদ প্রাপ্ত রাজস্বের পরিমাণ ১,৭৩,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে গত বছরের তুলনায় শতাংশের হিসাবে প্রায় ১০% বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। কেন্দ্রীয় পণ্য কর বা সিজিএসটি বাবদ এসেছে ৩২,০০০ কোটি টাকার বেশি। সুসংগত বা ইন্টিগ্রেটেড জিএসটি বাবদ ৮৭,৭৮১ কোটি টাকার বেশি এবং রাজ্য পণ্য পরিষেবা কর বা এসজিএসটি বাবদ এসেছে ৪০,০০০ কোটি টাকার বেশি। অন্যদিকে শুল্ক বাবদ আদায় হয়েছে ১২,০০০ কোটি টাকার বেশি। ২০২৪-২৫ এ পর্যন্ত মোট জিএসটি বাবদ আদায় হয়েছে ৩,৮৩,০০০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১১.৩% বেশি। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে অবশেষে তাপপ্রবাহজনিত পরিস্থিতি থেকে সামান্য স্বস্তি মিলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে আগামী কয়েকদিন এই অঞ্চলের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে। তবে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান ও মধ্যপ্রদেশ এবং পূর্ব ভারতে উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলবে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও খানিকটা অগ্রসর হয়ে কর্ণাটক, কেরালার বাকি অংশ, তামিলনাড়ু এবং রায়লসীমার কিছু অংশে প্রবেশ করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সাম্প্রতিক অত্যধিক তাপপ্রবাহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিজনিত কারণে জীবনহানির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সামাজিক গণমাধ্যমের এক পোস্টে রাষ্ট্রপতি বলেছেন প্রশাসন যথাসাধ্য পদক্ষেপ নিয়েছে এবং নাগরিকদের স্বস্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে। তিনি কৃষক, সাধারণ মানুষ এবং কর্তব্যরত কর্মচারীদের তাপপ্রবাহের হাত থেকে বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। অসমে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৩ জন। এই নিয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১। মণিপুরের বন্যা পরিস্থিতির অবশ্য উন্নতি হয়েছে। নিচু এলাকাগুলি থেকে জল নামতে শুরু করেছে। নিউ ইয়র্কের নাসাই কাউন্টি স্টেডিয়ামে গতরাতে টি-20 বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারত ৬০ রানে বাংলাদেশকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত করেছিল ৫ উইকেটে ১৮২ রান। ঋষভ পান্ত ৫৩, হার্দিক পান্ডিয়া ৪০ এবং সূর্যকুমার যাদব ৩১, রোহিত শর্মা ২৩ রান করেন। এরপর বাংলাদেশ ৯ উইকেটে ১২২ রান তুলতে সমর্থ হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় দেশের মোট ৫৭টি আসনে গড়ে ৬২% বেশি ভোট পড়েছে।
সিকিম অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে আজ ভোট গণনা চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় গণনার পরেও কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। খবর এখনকার মতো শেষ হলো।